জামায়াতে ইসলামী বাংলাদেশের অন্যতম প্রধান ইসলামী রাজনৈতিক দল। দলটির রাজনীতি ধর্মীয় মূল্যবোধ, সামাজিক ন্যায় বিচার এবং নৈতিক নেতৃত্বের ধারণার উপর প্রতিষ্ঠিত। দীর্ঘ সময় ধরে দলটি বাংলাদেশের রাজনীতিতে সক্রিয় থাকলেও গত দেড় দশক ছিল তাদের জন্য সবচেয়ে কঠিন সময়। মামলা, নিষেধাজ্ঞা এবং রাজনৈতিক চাপের মধ্য দিয়েই তাদের কার্যক্রম চালিয়ে যেতে হয়েছে। 2008 সালে জাতীয় নির্বাচনের পর থেকেই জামায়াতে ইসলামী বড় ধরনের রাজনৈতিক সংকটে পড়তে শুরু করে। যুদ্ধাপরাধ সংক্রান্ত মামলার ধারাবাহিকতায় দলের অনেক শীর্ষ নেতাকে গ্রেফতার করা হয় এবং বিভিন্ন মামলায় দণ্ড দেওয়া হয়। 2013 সালের পর দলটির নিবন্ধন জটিলতা, রাজনৈতিক কর্মসূচিতে বাধা এবং সরকারি চাপের কারণে তারা কার্যত নির্বাচনী রাজনীতি থেকে অনেকটাই দূরে সরে যেতে বাধ্য হয়। 2014 সাল থেকে 2024 সালের সময়টুকু ছিল জামায়াতে ইসলামীর জন্য সবচেয়ে কঠিন অধ্যায়। এই 10 বছরে হাজার হাজার নেতাকর্মীর বিরুদ্ধে মামলা হয়, অসংখ্য নেতাকর্মী গ্রেফতার হন, সমাবেশ ও মিছিল করতে বাধা দেওয়া হয়, দলীয় অফিস বন্ধ করে দেওয়া হয়, বহু নেতাকর্মী রাজনৈতিক হয়রানির শিকার হন। এই বাস্তবতায় জামায়াতে ইসলামী বড় কোনো আন্দোলনে নেতৃত্ব দিতে না পারলেও সংগঠন টিকিয়ে রাখার চেষ্টা চালিয়ে গেছে। কঠিন সময়েও তারা আদর্শিক অবস্থান ধরে রেখেছে বলে দলটির দাবি। রাজনৈতিক দমনপীড়নের মধ্যেও জামায়াতে ইসলামীর ছাত্র সংগঠন ইসলামী ছাত্র শিবির ক্যাম্পাস পর্যায়ে তাদের কার্যক্রম চালিয়ে গেছে। সাম্প্রতিক বছরগুলোতে বিভিন্ন বিদ্যালয়ে অনুষ্ঠিত ছাত্র সংসদ নির্বাচনে শিবির সমর্থিত প্রার্থীরা উল্লেখযোগ্য সাফল্য অর্জন করেছে। কয়েকটি বড় পাবলিক বিশ্ববিদ্যালয়ে ছাত্র সংসদ নির্বাচনে জয়লাভ করে তারা আবারও আলোচনায় আসে। এটি প্রমাণ করে যে কঠিন রাজনৈতিক বাস্তবতার মধ্যেও তরুণ প্রজন্মের মধ্যে তাদের সাংগঠনিক প্রভাব এখনও রয়েছে। 2024 সালে বাংলাদেশের ছাত্রদের নেতৃত্বে যে গণ আন্দোলন শুরু হয় তা এক পর্যায়ে জাতীয় গণ অভ্যুত্থানে রূপ নেয়। এই আন্দোলনে জামায়াতে ইসলামী ছাত্র জনতার আন্দোলনের প্রতি সমর্থন জানায়, বিভিন্ন কর্মসূচিতে অংশ নেয়, বিক্ষোভ ও সমাবেশে সক্রিয় ভূমিকা রাখে, সরকার বিরোধী রাজনৈতিক শক্তির অংশ হিসেবে অবস্থান নেয়। যদিও আন্দোলনের মূল নেতৃত্ব ছিল ছাত্রদের হাতে, তবুও জামায়াতে ইসলামী ছিল বৃহত্তর গণ আন্দোলনের একটি গুরুত্বপূর্ণ রাজনৈতিক অংশীদার। এই গণ অভ্যুত্থানের মধ্য দিয়ে দলটি আবার নতুনভাবে প্রকাশ্য রাজনীতিতে ফিরে আসার সুযোগ পায়। গত 15 বছরে জামায়াতে ইসলামী যে বাস্তবতার মুখোমুখি হয়েছে তা মূলত নির্যাতন ও রাজনৈতিক দমনের ইতিহাস। বহু নেতাকর্মী বছরের পর বছর কারাগারে ছিলেন, পরিবারগুলো আর্থিক ও সামাজিক সংকটে পড়েছে, অনেক কর্মী মামলার বোঝা বহন করছেন, রাজনৈতিক হয়রানি ছিল নিত্যদিনের ঘটনা। দলটির ভাষ্য অনুযায়ী এত চাপের মধ্যেও তারা সংগঠন ভেঙে পড়তে দেয়নি এবং রাজনৈতিক অস্তিত্ব টিকিয়ে রেখেছে। 2025 থেকে 26 সালের নির্বাচনকে সামনে রেখে জামায়াতে ইসলামী আবার সংগঠিত হচ্ছে। তৃণমূল পর্যায়ের পুনর্গঠন শুরু হয়েছে, বিরোধী দলগুলোর সঙ্গে রাজনৈতিক যোগাযোগ বাড়ছে, নির্বাচনী প্রস্তুতি নেওয়া হচ্ছে, তরুণ নেতৃত্ব সামনে আনা হচ্ছে। দীর্ঘ বিরতির পর দলটি আবার জাতীয় রাজনীতিতে প্রভাবশালী শক্তি হিসেবে ফিরে আসার চেষ্টা করছে। জামায়াতে ইসলামী এখন যে মূল বার্তা সামনে আনছে তা হলো সবাই একসাথে গড়ি বাংলাদেশ। তাদের বক্তব্য অনুযায়ী আগামীর বাংলাদেশ হবে ন্যায়ভিত্তিক, বৈষম্যমুক্ত, দুর্নীতিমুক্ত, গণতান্ত্রিক, মানবিক মূল্যবোধ সম্পন্ন। দলটি বলছে জনগণের সমর্থনে ক্ষমতায় এলে তারা কিছু নির্দিষ্ট কর্মসূচি বাস্তবায়ন করবে। স্বাধীন বিচার ব্যবস্থা নিশ্চিত করা, বিচার বহির্ভূত নির্যাতন বন্ধ, প্রশাসনকে রাজনৈতিক প্রভাবমুক্ত করা, আইনের শাসন প্রতিষ্ঠা, ঘুষ ও দুর্নীতির বিরুদ্ধে জিরো টলারেন্স, সরকারি নিয়োগে মেধাভিত্তিক ব্যবস্থা, সব খাতে স্বচ্ছতা ও জবাবদিহি, সিন্ডিকেট ও লুটপাটের রাজনীতি বন্ধ, কৃষকদের ন্যায্য মূল্য, ক্ষুদ্র উদ্যোক্তাদের সহায়তা, প্রবাসী আয় ও বিনিয়োগ বৃদ্ধি, আধুনিক ও নৈতিক শিক্ষার সমন্বয়, কারিগরি শিক্ষার প্রসার, শিক্ষাঙ্গনে দলীয় সহিংসতা বন্ধ, গবেষণায় বিনিয়োগ বৃদ্ধি, বেকারত্ব দূরীকরণ, উদ্যোক্তা তৈরি, প্রযুক্তি খাতে প্রশিক্ষণ, মাদক ও সন্ত্রাসমুক্ত সমাজ, সব নাগরিকের সমান অধিকার, ধর্মীয় সম্প্রীতি রক্ষা, সংখ্যালঘুদের নিরাপত্তা নিশ্চিত, বৈষম্যহীন রাষ্ট্র গঠন, সবার জন্য সাশ্রয়ী চিকিৎসা, গ্রাম পর্যায়ে উন্নত স্বাস্থ্যসেবা, সরকারি হাসপাতালের মানোন্নয়ন, প্রতিহিংসার রাজনীতি বন্ধ, অবাধ ও সুষ্ঠু নির্বাচন, মত প্রকাশের স্বাধীনতা, গণতান্ত্রিক পরিবেশ নিশ্চিত।
জামাতে ইসলামী বলছে তারা ক্ষমতায় গেলে প্রতিশোধের রাজনীতি নয়, ঐক্যের রাজনীতি করবে। দলমত নির্বিশেষে সবাইকে নিয়ে একটি মানবিক ও ন্যায়ভিত্তিক বাংলাদেশ গড়ে তোলাই হবে তাদের লক্ষ্য। গত 15 বছরে জামাতে ইসলামী বাংলাদেশের রাজনীতিতে সবচেয়ে কঠিন সময় পার করেছে। নিষেধাজ্ঞা, নির্যাতন ও রাজনৈতিক প্রতিকূলতার মধ্যেও তারা টিকে থেকেছে। সাম্প্রতিক গণঅভ্যুত্থানের পর পরিবর্তিত বাস্তবতায় দলটি আবার নতুন উদ্যমে রাজনীতিতে সক্রিয় হচ্ছে। এখন তাদের সামনে সবচেয়ে বড় চ্যালেঞ্জ জনগণের আস্থা অর্জন এবং দেয়া প্রতিশ্রুতিগুলো বাস্তবে রূপ দেয়া। আগামীর বাংলাদেশ কেমন হবে তা নির্ভর করবে রাজনৈতিক দলগুলোর দায়িত্বশীল ভূমিকা এবং জনগণের সচেতন সিদ্ধান্তের উপর। মোহাম্মদ আফরানুল ইসলাম, সময় সংবাদ।